আমরা এখন চা খাচ্ছি। আমাদের সারাদিনই চা বিস্কুট শরবত কি। হ্যাঁ, কোন বিস্কুট? এগুলো দাদুর কাছে ছিল। অন্য বিস্কুট নিয়ে আসলো। হ্যাঁ, বলছিলাম তোমাদেরকে আজকে সারাদিন আমরা এই চা বিস্কুট এগুলো খেয়েই থাকবো। দুপুরবেলা হয়তো লুচি হবে, লুচি খেতে হবে, নাহলে আর কিছুই খাওয়া যাবে না। পূর্ণিমা কাটবে সেই সন্ধ্যাবেলা, রাত্রেবেলা একদম ভাত। তার আগে আমার কিছু খেতে হবে না। লুচি লুচি একটু খেয়েই দুপুরে থাকতে হবে। তো আমরা তো কালকে সারা রাত জেগেছিলাম, ভোর 5:30টার সময় ঘরে এসেছি। জেগেইছিলাম সারা রাত ধরে। শরীর এত ক্লান্তি লাগছে না, শরীর আর টানছে না। একে কালকে সারাদিন উপোস ছিল, তারপরে আজকে আবার বলতে পারো সেরকমই অবস্থা। সেই রাত্রেবেলা খাওয়া। আর লুচি তো আমার এমনিই সহ্য হয় না। কালকে সেই রাধাবল্লভী, তাই না? রাত্রেবেলা 2টো রাধাবল্লভী নিয়েছিলাম। একটা খেয়েছি আর একটা অনেক কষ্টে অর্ধেকটা খেয়েছি। সকাল থেকে না পেটটা কেমন একটা যন্ত্রণা করছে। এমনিতে খালি পেটে থাকার পরে আমার এইসব তেলের খাবার একদমই সহ্য হয় না। লুচি তো একদমই সহ্য হয় না। তো যাই হোক, কিছু করার নেই, খেতে হবে। মা লক্ষ্মীর উপোস। আর কালকে রাতেই সেরকম কেউ ছিল না। আমরা কজন ছিলাম তোমরা তো দেখেছো। চলো আমরা একটু খাওয়া দাওয়া করে আসি। লুচি তরকারি। বদন পুরো চেঞ্জ হয়ে গেছে। কালকে যে কাজল পরেছিলাম সে কাজল উঠাতেই পারছি না। এরপর মনে চামড়া তুলে কাজল তুলতে হবে। মেঘলা মেঘলা করেছে, প্রচুর গরম। রাতের মেনু হবে, কাটা হয়ে গেছে বাঁধাকপি, কাটা হয়েছে আর আলু। রাত্রেবেলা আমরা খাবো বলো কুচু? রাত্রেবেলা খাবো আমরা। তো আমরা এখন তো এখানে পাঠিয়ে দিল খাওয়ার জন্য, কিন্তু আমি তো এখানে খাওয়ার কিছুই দেখতে পাচ্ছি না। এখানে কাঁচা বাঁধাকপি আর আলু আছে। এইগুলো কি আমাদের খাবার? এই যে দেখবে, আসো, এইগুলো কি আমাদের খাবার? এখানে দেখো, এইগুলোই মনে হয় আমাদের খাবার। এটা মনে হয় রাতের প্রিপারেশন শুরু হয়ে গেছে, কারণ এখন তো প্রায় 2টো পেরিয়ে গেছে। সবাই বসে যাচ্ছে, কিন্তু খাবার কেউ দিচ্ছে না। খাওয়ার আগে এখানে একটু হাওয়া খেয়ে নিচ্ছি। এই যে, কারণ প্রচুর গরম, খাওয়ার কাছে ফ্যান নেই। এটা একজন কাকুর বাড়িতে খেতে এসেছি। তো এটা হচ্ছে ওদের নতুন বাড়ি হয়েছে, তার জন্য ওইখানটাতে ফ্যান লাগানো নেই, রুমগুলোতে লাগানো হয়েছে। তাই এখন একটু হাওয়া খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার গলার ভয়েস কমে গেছে, শোনা যাচ্ছে না। কালকে রাতের মতো আজকেও সেম মেনু। কালকে হয়েছিল রাধাবল্লভী আর আজকে সকালে হয়েছে কচুরি বলতে পারো, লুচি, তার সাথে আলু পটলের তরকারি, ছোলার ডাল আর মিষ্টি ছিল। তো এটাই হচ্ছে আমরা আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম যারা উপোস করে আছি। আমার লাঞ্চ কমপ্লিট করে চলে এলাম প্যান্ডেলে। সবার জন্য যে ভাত হয়েছে সেখানে মেনুতে আছে ভাত, আলু পটলের তরকারি, ডাল, আলু পোস্ত আর চাটনি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ওদিকে বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই কত খাচ্ছ গো তোমরা? সেই তুমি তো চেটে পুটে খেয়ে নিয়েছো, পারলে পাতাটাও মনে হয় খেয়ে নেবে। আমাদের আগে থেকে এসেছে খেতে, এখনো পর্যন্ত খেয়েই যাচ্ছে। হ্যাঁ, পাতা দেয়নি নাকি? দুবার এটা পড়ছে, দ্বিতীয়বার রাউন্ড। এগুলো মিষ্টি, আমরাগুলো ছুটে ছুটে পালিয়ে যাই বাবু। গুড ইভিনিং বন্ধুরা,
তো বাড়িতে থেকে থেকে বোর হয়ে গিয়েছিলাম, যেহেতু সারাদিন কোনো কিছু খাওয়া দাওয়া কিছুই নেই সেভাবে। তো এমনিতেই একটু কেমন লাগছিল, শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছিল, তাই ইচ্ছে করলো যে একটু চলো ঘুরে আসি। যেহেতু বাড়ির কাছে এত সুন্দর একটা রিসোর্ট হয়েছে, তাহলে তো একটু ইচ্ছে করে যে একটু ঘুরে আসি। বেসিক্যালি এসেছি আমরা সবাই মিলে একটু চা খেতে, কারণ ওই যে বললাম আজকে তো আমরা কোনো কিছু খেতেই পারবো না। বাকিরা আমাদের সাথে যারা এসে তারা টুকটাক কিছু খেতে পারবে, কিন্তু আমি আর তোমার দাদাভাই তো সেরকম কিছু খেতে পারবো না চা আর জল ছাড়া। তো সেই জন্য এখন সবাইকে নিয়ে পঙ্গপাল নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমাদের পঙ্গপালটা কত বড়। এখানে আমার দেওরেরা আছে, ননদ আছে, সবকটাই প্রায় বলতে পারো দেওর আছে। তাই সবাই মিলে একটু চলে এলাম, বেরু বেরু করবো, একটু টাইম পাস করে তারপর বাড়ি চলে যাবো। চলে এসেছি, আমরাও চলে এসেছি নিধি বনে, যে ব্লগটা তোমরা এর আগে দেখেছিলে। একটু দুধ দিয়ে খাবো। হ্যাঁ ওইটাই তো, তোমাদের খাওয়া হয়ে গেছে বলে আমাদের ছিল পরে পরে ডাকলো শুনতে গেছিলে। এই যে দেখো আমি আমার বরকে নিয়ে এসেছি। কোথায় এসেছি? এই যে দেখো কোথায়, দেখো এসেছি আমরা নিধি বনে, আমার বরকে নিয়ে এসেছি। নিয়ে আসছি। হ্যাঁ চলো ঘুরে আসি। জোর করে নিয়ে আসিনি, ভালোবেসে নিয়ে এসেছি। কনফিডেন্স দেখে বুঝে আছে। আমরা একটু চা খেতে এসেছি। আজকে তো কিছু খেতে পারবো না, কারণ যার কারণে আমরা একটু চা খেতে এলাম, একটু ঘুরতে এলাম। আবার কালকে আসবো, তখন খাওয়া দাওয়া করবো। পাওয়া যাবে দশটা আমি ভুল গুনেছি, সরি। মেয়ের পেছনে রোগ আছে নাকি? ব্যাচেলারের মতো জীবন কাটাচ্ছে। এর পিছনে পোস্টার আছে, পিছনের পোস্টার আছে। লোকের জোগাড় চলে গেছে। আগে ওখানে কুপন কাটছে। ওদিকে ধস নামছে, ধস নামুক তবু এইদিকে যেতে হবে। ঠিক আছে, দাঁড়িয়ে খেলে এমনি ধস নেমে যাবে। চা খেতে খেতে কে হাসে ভাই? আর আমাদের চায়ের কাপগুলো দেখেছো? হ্যাঁ চা দিচ্ছে হাফ। চা আছে হাফ, কাপটাই বড়। চা হাফ, তলানি থেকে খুঁজতে হবে কতটা চা। ডুবিয়ে নেবে খেয়ে সিরিয়াম একবার ভেঙে গেছে এখানটা। চা খাচ্ছি আর দেখো এত মানুষ
লোকজনের ভিড়, তার জন্য আমরা এদিকে চলে এসেছি। এদিকে লাইটগুলো বন্ধ করে দিয়েছি, আগের বারে লাইটগুলো ছিল। যেহেতু আমরা কিছু খেতে পারবো না, তার জন্য আমরা এই চা দিয়েই মোবাইলটাও তো খোলা হয়ে যাবে। ও দেখো রাজহাঁস। একেই বলে সঞ্চয়ী গৃহিণী, দেখেছো? দেখো এগুলো সব ও নিয়ে যাবে। এগুলো যে আমি পেন্টিং করব, এই যে ও কুতুব মিনার তৈরি করেছে, পেন্টিং করব, এইভাবে নিয়ে যাবে। ডেকোরেশন করব এটা দিয়ে। কি ডেকোরেশন করবে? এগুলো পেন্টিং করব। ও এটার উপরে পেন্টিং করবে, করে ঘরে কি কিছু ফুল টুল রাখবে? তাহলে ঠিক আছে, কোনো কিছু নষ্ট করতে চায় না। ঠিক আছে, সবকিছুকে মোটামুটি কি করে অ্যাডজাস্ট করে 15 টাকার চা 10 টাকা কাপটার দাম, 5 টাকা চা কেজি, তাহলে আমি 10 টাকাটা বাড়ি নিয়ে যাবো। একদমই তাই। কতগুলো হয়েছে বুঝতে হবে, 10 জন খেয়েছি, 10টা। এখানেই 100 টাকা আছে। 150 টাকা? আরে এইটাতে 100 টাকা আছে, চাটা তো পেটে চলে গেছে। চলো এবারে আমরা অন্যদিকে যাই, এদিকে ভিড় বাড়ছে, এবারে অন্যদিকে যেতে হবে। এদিকে আর থাকতে ভালো লাগছে না। এই একটা করে সবাই নিজে নিজে নিলে বেরিয়ে যাবে। জামালকুদি করে একবার। গানটা বাজে তবে তো করবো। এক্ষুনি যদি পড়ে যায় না, এখানে কুদু হয়ে যাবে। বাড়ি আসবে না এখানে। দাঁড়া, গানটা লাগাই, তুই এরকম করিস না। মিউজিকটা না হয় ও জামাল কুদু দিলে যেন ভিডিওতে জামাল কুদু থাকবে। না না, এটা কি কুদু হয়ে যাবে স্পিডে। আমাদের ঘোরা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আমার বরটা এত এত খারাপ, কি বলবো। আমি পড়ে গেলাম, তাও আমাকে ধরতে হলো। বলছে পড়ে যাক মরে যাক, আমি বাড়ি চলে গেলাম। তোরা দেখা বুঝলে? এখন নিজে উঠে চলো বাড়ি চলে যাচ্ছি আমরা, কালকে আবার আসবো সময় পেলে। আজকে একটু যেতে হবে, কারণ ওখানে খেলাধুলো হবে, আর ভেতরে প্রচুর লোকজন হয়েছে, আর ভালো লাগছে না। একটু চা খেতে এসেছিলাম, চা খাওয়া হয়ে গেছে, এবারে বাড়ি যাব। আর ওই যে দেখো আমার অধম বরটা ওখানে বসে আছে। এই হচ্ছে কিনা বউর প্রতি ভালোবাসা।